৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে বিগত কয়েকদিন থেকে আন্দোলন করছেন বিসিএস প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে পূর্ব নির্ধারিত কর্মসূচি পালনে পিএসসিতে অবস্থান নিতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়ে পরীক্ষার্থীরা। পরে বিসিএস প্রার্থীরা আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে ফুটপাতে অবস্থান নেয়। সেখান থেকে মার্চ ফর যমুনার কর্মসূচি ঘোষণা করেন তারা। আমাদের পরবর্তী কর্মসূচি, আমি যদি এখান থেকে অ্যারেস্ট হয়ে যাই, পরবর্তী কর্মসূচি আমি ঘোষণা করে রাখলাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারকলিপি প্রদান এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের যমুনা বরাবর শাহবাগ থেকে মার্চ, এবং সেটা হবে মার্চ ফর জাস্টিস। আমাদের পরবর্তী কর্মসূচি মার্চ ফর জাস্টিস। আন্দোলনরত প্রার্থীরা বিকেলে পিএসসি অভিমুখে রওনা দিতে চাইলে প্রথমে তাদের সঙ্গে যৌথ বাহিনী উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা আছে, আপনারা দয়া করে রাস্তাটা ছেড়ে দেন। আপনারা দয়া করে রাস্তাটা ছেড়ে দেন। আপনারা কাইন্ডলি রাস্তা ছেড়ে এক সাইডে চলে যান। রাস্তা ছেড়ে এক সাইডে চলে যান। কেপিআই এলাকা, নিরাপত্তা বিঘ্নিত হবে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এক পর্যায়ে তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় যৌথ বাহিনী। এ সময় আহত হন কয়েকজন শিক্ষার্থী। আমার উপরে লাঠিচার্জ না, আমার উপরে সেনাবাহিনীর ৫-৬ জন সদস্য নির্মমভাবে আমাকে পিটিয়েছে এবং পাশ থেকে আরো ২ জন। আপনি আমার এই হাত টাতগুলো দেখতে পারেন, পুরো ফুলে গেছে। কি অবস্থা? এগুলা কি চুমু খাওয়ার দাগ? এগুলা আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করছি, সেনাবাহিনী আমাদের উপরে অতর্কিত হামলা করছে। এইগুলো আমার হাতগুলো দেখেন, এবং যে আচরণ করছে, তাদের মুখের যে ভাষা ছিল, এটি কোনো একটি দেশের সার্ভিস, যারা সার্ভিস আছে তাদের সার্ভিস এই ধরনের ভাষা কোনোভাবে ব্যবহার করা উচিত না। এবং কিছু সেনাবাহিনী আমি আঙুল তুলে বলতে পারি, তাদের যে আচরণ ছিল সেটি খুবই নৃশংস, নির্মম। আমার উপরে ৬ থেকে ৭ জন সেনাবাহিনীর অফিসার অতর্কিতভাবে হামলা চালিয়েছে। এ সময় কয়েকজনকে আটক করে পুলিশ। শান্তিপূর্ণ কর্মসূচিতে ঠেলে ঢুকে আমাদেরকে ধাওয়া করেছে। আপু দেখতে পাচ্ছেন আমি পড়ে গিয়ে পদদলিত হয়েছি। আমরা কিন্তু এখানে কোনো বিশৃঙ্খলা করছিলাম না, সম্পূর্ণ শান্তিপূর্ণ একটি অবস্থান কর্মসূচি ছিল আমাদের। এমনকি আমরা কেপিআই এর কোথাও ছিলাম না। আমার বোনের ভাই মারছেন, এই ভাই আমারে মারছে ভাইয়া, এই যে আর্মি ভাই পিছিয়ে তাকান, আমার ভাইয়ের রক্ত না। পরে সেনাবাহিনীর মেজর রেদওয়ান গণমাধ্যমকে জানান, আমরা শুধু আমাদের দায়িত্ব পালন করেছি মাত্র। বিষয়ে আসলে আমাদের কোনো কিছু বলার নেই, এটা টোটালি কমিশনের ব্যাপার। না, বাট তারা তো 3 দিন সময় চেয়েছিল। জি 3 দিন সময় চেয়েছিল। আজকে অলরেডি বৃহস্পতিবার, এবং 3 দিনের মধ্যেই ডিসিশন দিবে বলেছিল। 3 দিনের মধ্যে ডিসিশন অলরেডি তারা সমস্ত কিছু বিবেচনা করে সকল স্টুডেন্টদের সমস্ত পয়েন্ট নেওয়া হয়েছিল। সমস্ত পয়েন্ট অলরেডি নেওয়া হয়েছিল। নেওয়ার পরে পর্যাপ্ত যাচাই বাছাই করে বোর্ডরা এই সিদ্ধান্ত নিয়েছে যে 8 তারিখ তারা জানিয়েছে 3 দিনের উইথিন 3 ডেজ ম্যাক্সিমাম 3 ডেজ নেওয়া হয়েছিল। উইথিন 3 ডেজের ভেতরে অলরেডি ডিসিশন জানিয়ে দেওয়া হয়েছে। ওনারা অনেকক্ষণ যাবৎ গাছের নিচে ছিল, শান্তিপূর্ণভাবে ছিল, ওনাদেরকে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে দেওয়া হয়েছে। যেই মুহূর্তে ওনারা রাস্তা ব্লক করছিলেন, আপনারা দেখছেন যে এই যে নির্বাচন অফিস, ঠিক নির্বাচন অফিসের সামনেই রাস্তা ব্লক করছে। এটা একটা কেপিআই। এখানে আসলে আমরা সমাবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে কেপিআই কে এন্ডেঞ্জার করতে পারবো না, এই কারণে আমরা তাদেরকে ডিসপার্স করে দিয়েছি। এদিকে জানা গেছে এই বিষয়ে নতুন করে আবারও বৈঠকে বসেছেন পিএসসির কর্মকর্তারা। নাজনীন লাকি, সারাবাংলা.net, ঢাকা।